কি জন্য সিজার করছে আমার কর্তব্য এটা। হ্যাঁ বাচ্চা কই সিজারের বাচ্চাটা দেখাইবো না ওরা? জিন্সটা তাড়াতাড়ি করি আমার মেয়েরে কেন এটার দায়ভার এখন কে নিবে? এটা যদি ইমার্জেন্সি ভাবে অপারেশন না করি তাহলে রোগী মারা যেতে পারে। ওই ভয়ে আমরা তাড়াতাড়ি ইমার্জেন্সি ভাবে হসপিটালাইজ করি। এই মুহূর্তে আছি চট্টগ্রাম আলামিন হাসপাতালে। এখানে গতকাল রাতে জান্নাত সুলতানা 21 নামে একজন তরুণী তার যে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলামিন হাসপাতালে। যিনি ডক্টর ছিলেন নাহিদ সুলতানা, তার ট্রিটমেন্টে নাহিদ সুলতানা তাকে সার্বিক সহযোগিতা করেছেন এবং তরুণী জান্নাত সুলতানা যিনি ছিলেন তিনি বলছেন তার পেট ব্যথা নিয়ে তিনি হাসপাতালে যখন ভর্তি হন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আলতা করার পরে যিনি রোগী তিনি আমাদেরকে তার বক্তব্য বলেছেন আলতা যখন করা তখন ডক্টর নাহিদ সুলতানা বা হাসপাতাল কর্তৃপক্ষ গাইডলাইন দিচ্ছে যে তার যে পেটের মধ্যে টিউব আছে টিউবের মধ্যে তার বাচ্চা রয়েছে। এখন যিনি রোগী ছিলেন তিনি বলছে তার যে 4 মাস তিনি 4 মাসে কিভাবে ভিতরে পেটের বাচ্চা হয়। এখন আলটাতে কোনো ভুল রিপোর্ট আসছে কিনা সেটা হাসপাতাল কর্তৃপক্ষ ক্লিয়ার করবে। এবং এই যে বাচ্চার টিউবের মধ্যে ঢুকে গেছে বাচ্চা অপারেশন না করলে রোগী মারা যাবে, রোগীকে এটা বলা হয়েছে। রোগী আমাদেরকে বক্তব্য দিয়েছে। তারপরে তাকে এক পর্যায়ে ওডিতে তাকে অপারেশনের জন্য নিয়ে যায়। তার একটি বড় মেজর অপারেশন হয়। অপারেশন হওয়ার পর এখানে কোনো বাচ্চা পাওয়া যায় নাই। পরবর্তীতে বলছে যে এখানে একটা রোগ ছিল, রোগের ব্যথা। এই যে ভুল ট্রিটমেন্ট আমরা দেখি সচরাচর প্রতিটি হাসপাতালে, ভুল ডক্টরের হাতে ভুল ট্রিটমেন্ট সেটা হয়ে যাচ্ছে। এটা কতটুকু ভুল কতটুকু সদ্য ডক্টর ভুট বসবে কিছুক্ষণের মধ্যে, হয়তো রোগীদের সাথে ওনারা কথা বলবে, ডক্টররা মিলে বসবে, একটা কাউন্সিল করবে। কাউন্সিলের পরে তারা তাদের কাছ থেকে পরবর্তীতে তাদের বিপে তারা জানাবে। আমরা আপাতত তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, ডক্টর যে রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি আপাতত আমরা তার সাথে কথা আমাদের স্থাপন যে সংযুক্ত করতে পারিনি। তিনি পরবর্তীতে হয়তো আমাদের কাছে তাদের যে বক্তব্য সেটি দিবেন। আপাতত আমার কাছে ছিল এই আপডেট। ওনার হঠাৎ পেটে ব্যথা হওয়ার কারণে আমরা কালকে রাতে 9টার দিকে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে যে ইমার্জেন্সি আলট্রা করানো লাগবে। আলট্রা করানোর পর ডাক্তার রিপোর্ট দেখে বলতেছে ওনার যেখানে বাচ্চা হওয়ার কথা ওই জায়গায় না হয়ে অন্য পাশে চলে গেছে। এটা যদি ইমার্জেন্সি ভাবে অপারেশন না করি তাহলে রোগী মারা যেতে পারে। ওই ভয়ে আমরা তাড়াতাড়ি ইমার্জেন্সি ভাবে হসপিটালাইজ করি। তারপরে ওনারা যখন এটা অপারেশনটা শুরু করে এরপরে শেষ করার পর বলতেছে যে ওইটা আপনাদের রিপোর্টে যা আসছে ওইটা না নর্মাল, ওইটা ঠিক আছে, কিন্তু অ্যাপেন্ডিক্সের সমস্যা। এখন আমার কথা হচ্ছে যে ওনার যে সিজারটা করলো ওইটা দায়ভারটা কে নিবে? উনি তো এখন চাইলেও নর্মাল করতে পারবে না, সিজার করা লাগবে। ওইটার দায়ভার আমরা চাচ্ছি যে হসপিটাল দেওয়া লাগবে। মেডিসিন না দিয়ে তাহলে কিভাবে চিকিৎসা করলো? এবার দড়ি মতো কেন সিজার করলো? কি জন্য সিজার করছে আমার কর্তব্য এটা। হ্যাঁ বাচ্চা কই সিজারের বাচ্চাটা দেখাইবো না ওরা? এটা না দেখাই ওরা কেউ অ্যাপেন্ডিক্সের সাফাই দিছে এটা। ওটা তো বাচ্চাই তো না, ওরা কি এর বাচ্চা দিব? ওই নাম হাল আছে অ্যাপেন্ডিক্স করছে বুঝছেন। বিয়ে দিছে যে এই 4 মাস হইতেছে, তাহলে 4 মাসের মধ্যে আমি সবসময় জিজ্ঞেস করি মেয়েটার মানে শারীরিক কি হয়েছে না হয়েছে তা জিজ্ঞেস করি। তাহলে হেরা আসি বলছে যে কি আমার মেয়েরে বলছে যে কি এর বাচ্চা হবে। তাহলে বাচ্চা হলে আমরা জানতাম না, বা কিছুটা হইলে তো মানে মেয়েদের বিষয়ে তো কিছুটা হইলে মেয়েরাই জানে, একজন মায়ে তো জানে তার মেয়ের সম্বন্ধে। তাহলে এরা বলছে বাচ্চা হবে। তো আবার ডাক্তারে বলে পরীক্ষা করে আসি কেন পরীক্ষা করাইছে, পরীক্ষা করানোর পরে ওরা বলতেছে যে কি না তো তোমার বাচ্চা হবে না, বেবি নাই। তো তা না হলে ও এইখানে ডাক্তার হয়ে জানি শুনি কি জন্য আমার মেয়ের এই কাজটা করলো। ও তো তাহলে আমি বলি যে ওইটা চাই, বলছে যে কি না হবে না, কিন্তু তো কেন আলটা করাইছে যে এটা তো পরিষ্কার দেখা যায়, ঠিক আছে পরিষ্কার দেখা যায় মানে বাচ্চা হবে না, তবুও এই কেন অপারেশনটা কেন করাইলো? ঠিক আছে অ্যাপেন্ডিক্সের অপারেশন আমরা জানি, ঠিক আছে অ্যাপেন্ডিক্সের অপারেশন সাইডেরই সামান্য হয়, পুরা পেটটা কেন কাটি ফেলাইলো? জিন্সটা তাড়াতাড়ি করি আমার মেয়েরে কেন এটার দায়ভার এখন কে নিবে? আলট্রা করার পর হঠাৎ করে ওনারা বলতেছে যে আমার নাকি বেবি যেখানে হওয়ার ওখানে হয় নাই, টিউবে চলে গেছে। আমার মানে বলে টিউব যদি পাটে ফেটে যায় তাহলে আমি নাকি মানে মরেও যেতে পারি, তো এমার্জেন্সি অপারেশন করতে হবে। দিন রাত 11টায় আমাকেও অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেছে, কিন্তু আলট্রাতে দেখছে একটা হয়েছে আরেকটা। এখন আমার কথা হচ্ছে যে যদি
আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়, আর তাহলে আলটাতে কেন অন্য জিনিস আসবে? তাহলে এখানে আলটার দোষ। আমরা চাচ্ছি কোনো হাসপাতালে ভুল ডক্টরের কাছে ভুল ট্রিটমেন্টে কোনো মানুষের অর্থ এবং জীবন চলে না যাক। প্রতিটি ডক্টর কেয়ারিং হয়ে উঠুক এবং সঠিক চিকিৎসা প্রদান করুক। চট্টগ্রাম আলামিন হাসপাতাল থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।